সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার থেকে সুন্দর ছিলেন নাকি অসুন্দর ছিলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি তৎকালীন সময়ের মহিলারা হাতের মধ্যে ফল, হাত কেটে রক্ত বের হয়েছে, সৌন্দর্য দেখে কোনো খবর ছিল না। আর আমার রাসূলের সৌন্দর্য এত বেশি ছিল, তারা কলিজা পর্যন্ত ছিঁড়ে ফেলবে, জীবন পর্যন্ত শেষ হয়ে যাবে, তবু তাদের চাওয়া ছিল রাসূলকে চাই, রাসূলকে চাই। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন আমার রাসূল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সৌন্দর্যের পরিধি এত বেশি ছিল, কোন মানুষ যখন দেখতো সমস্ত মানুষগুলো পাগল পারা হয়ে যেত। সেই সৌন্দর্যের সীমানা এত বেশি ছিল। আধার রজনীতে আমার রাসূল যখন ঘরে প্রবেশ করতেন, ঘরটা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে সেই সুন্দরের সীমা কি কম ছিল না বেশি ছিল? সেই সুন্দর রাসূলের মুখ দিয়ে নিজের সুন্দর করতে পারে। সেই উত্তম স্রষ্টা সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত হইয়া নিজেকে সুন্দর করতে পারলাম না, তাহলে কি সুনসিব না বদনসিব? আপনাকে সেজন্য সাজিয়ে তার বাপ তরিকে সাজিয়ে আপনাকে থাকে সর্বসময় আল্লাহর ভয় অন্তরে, সকল সময় রাসূলের সুন্নাতের অনুসরণ করুন। আপনাকে ঘোষণা দিচ্ছি, আপনি যদি এই ধারণ ক্ষমতা আপনার ভিতরে তৈরি করেন চলেন, আপনি সব শ্রমিকের তরিকে সাজুলিয়া আপনারা যারা আছেন আপনাদের কাছে যেমন অপরিহার্য, সকল মানুষের জন্য আল্লাহ সরল রাসূলের দরুদ, রাসূলের সুন্নাত পদ্ধতি আমাদের মানা দরকার আছে নাকি না? আছে। দরকার আছে নাকি না? অবশ্যই দরকার আছে। এই কিতাবটা যদি আপনি একটু পড়েন, আপনার ইনশাআল্লাহ তাআলা আপনি উপলব্ধি করবেন যে রাসূল আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের পদ্ধতি কেমন ছিল। আমার রাসূল আল্লাহর যে রাসূলের আগের পরে কোনো গুনাহ ছিল, সে রাসূল সিজদায় পড়ে থাকতেন, সে রাসূল ইবাদত করতেন, সে রাসূল সর্ব সময় তাসবিহ পাঠ করতেন, সে রাসূল ইস্তিগফার বেশি বেশি করতেন। আল্লাহ রাসূল একটা হাদিসে আসছে, ইয়া আইয়ুহান নাস, মানুষসকল তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, ওয়াস্তাগফিরুহু, তার কাছে তোমাদের গুনাহের জন্য ক্ষমা চাও, ফাইন্নী আতুবুল ইয়াওমা মিয়াতা মাররা, আমি রাসূল দৈনন্দিন আল্লাহর দরবারে 100 বার ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। আমার রাসূলের পিছনের গুনাহ নাই, সামনের গুনাহ নাই। না। তারপরে মায়ের কাছে দিকে রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত নামাজ পড়েন, এত ইবাদত আপনি কেন করেন? আমরা তো আপনার আগের পরে সব গুনাহ ক্ষমা করে দিয়েছি। রাসূল বলেন, আশা, যিনি আমার আগের পরে সব ক্ষমা করে দিয়েছেন, এত যিনি মায়া করেছেন আমাকে, আমি কি তার শুকর গুজার বেশি করবো না? সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে যে আল্লাহ সুন্দর করে বানাইছেন, আমাদেরকে যে আল্লাহ রিজিক দেন, আমাদেরকে যে আল্লাহ দেখার মতো চক্ষু দিয়েছেন, আমাদেরকে যে আল্লাহ শোনার মতো কর্ণ দিয়েছেন, আমাদেরকে যে আল্লাহ জিহ্বা স্বাদ নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য জিহ্বা দিয়েছেন, আমাদেরকে আল্লাহ দাঁতগুলোকে ঢাকার জন্য দুইটা ঠোঁট দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দাঁতগুলো যদি খোলা থাকতো কেমন লাগতো বলেন? ভালো লাগতো? আমি সুন্দর করে ব্যবস্থাপনা করে দিয়েছি আল্লাহ। যদি বলেন নাকি আল্লাহ। নাকের ভিতরে ধুলাবালি ঢুকলে এটা ক্ষতি হবে, এজন্য আল্লাহ নাকের ভিতরে ছোট ছোট পশমের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি কানের ভিতরে আল্লাহ তাআলা কান থেকে এমন একটা পর্দা তৈরি করে দিলেন, এটা যদি ভিতরের দিকে কোনো পানি প্রবেশ করে, এটা সেখানে গিয়ে আটকে থাকে। আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করলেন, এটা ভিতরে গিয়ে আর ক্ষতি করার চেষ্টা করতে পারে না, ওখানে এটা আটকে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ হাতের মধ্যে যদি আমরা দুইটা আঙ্গুল দিতেন, দুইটা আঙ্গুল দিয়ে ধরতে কাজ করতে কষ্ট হয়েছিল, এই এমনি ধরছি, এখন কি দিব কেমনে? আঙ্গুলটারে কতবার ঘুরে হয়েছিল, কতবার নাচতে হয়েছিল। আল্লাহ তাআলা এখন আঙ্গুল দিচ্ছেন 5টা, এই 4টা আঙ্গুল দিয়ে মোট করে টাইট করে
এবার একটা এই হাতে এটা দিয়ে টিপ দিলাম, সুন্দর করে আল্লাহ বলেন না আল্লাহ আল্লাহ আঙ্গুল দিতেন যদি একটা, এই আঙ্গুল দিলে এই টিস্যুটারে এমনি ধরে টান দিতাম, টান দিয়ে আস্তে আস্তে টানতাম, আবার যদি খুলতে হইতো এক আঙ্গুল দিয়ে খুলতে পারতাম না, আল্লাহকে তুই কেমনে করতে পারতাম, দুইটা দিতে তো তোর সমস্যা হইতো। এই জন্য আমি আল্লাহ করে এমন ভাবে তৈরি করে দিছি, 5টা দিছি যেন তোর ধরতে অসুবিধা না হয়। যা অসুস্থ তাদের একটা ভিন্ন কথা, এটা আমার পরীক্ষা, কিন্তু বেশিরভাগ কিন্তু সুস্থ। জি বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলে এত সুন্দর করে তৈরি করে দিলেন কে? বলেন না কে? আল্লাহ। এবার আল্লাহকে তুলে একটা হাত দিয়ে আমি দিলাম, তুলে একটা হাত দিয়ে তুই একটা হাত দিয়ে ধরতি, খাইতি, কাম করতি, তোর তো অসুবিধা হইতো। আচ্ছা তুই কেমনে ধরবি? তুই গায়ে হাতে এমনি ধরতি, এমনি ধরে তুই আবার কেমনে টান দিয়ে খুলতি, তোর জন্য কষ্ট হইতো। এর লাগে আমি আল্লাহ তুলে 2টা হাত দিলাম, এই একটা হাত দিয়ে তুই এমনি ধরবি, আর একটা হাত দিয়ে তুই টান দিয়ে খুলবি, সুবহানাল্লাহ। একটা হাত দিয়ে তুই ধরবি, আর একটা হাত দিয়ে খাবি, একটা হাত দিয়ে তুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি, আরেকটা হাত দিয়ে তুই ভিন্ন কাজ করতে পারবি। আমি আল্লাহ তুই এত সুন্দর দুইটা হাত দিবি, ও নাফরমান তুই কেমন কেমনে তুই অসুন্দর গুনাহ করবি? আল্লাহ বললে বলতে পারে কিনা? বলেন না পারে কিনা? আল্লাহ তো হাঁটু পর্যন্ত পা দিলে পারতো, আল্লাহ হাঁটু দিলেন তো। আচ্ছা হাঁটুর মধ্যে আল্লাহ তাআলা রগগুলো তো আল্লাহ তাআলা সোজা করে দিলে পারতেন, বান্দা এমনি বসতে যেন না পারে, কিন্তু আল্লাহ এমন ভাবে রগ সৃষ্টি করলেন, এমন ভাবে জয়েন্ট সৃষ্টি করলেন, এটাকে ভাঁজ করে বসা যায়, ভাঁজ করে বসা না গেলে এটা এমনি সামনে নিয়ে বসতে হইতো। ভালো লাগে ঠিক হইতো? আল্লাহ সুন্দর করছেন না সুন্দর করছেন? এবার আল্লাহকে তুলে তো হাঁটু দিলেন। আচ্ছা হাঁটুর পরে তুলে নিচ্ছে যে একটা পায়ের পাতা করে দিচ্ছে। আচ্ছা পায়ের পাতা না দিয়ে তুমি শুধু গোড়ালিটা যদি আমি আল্লাহ দিতাম, তুই কেমনে পারবি? তুই তো লাঠির মতো কষ্ট হইতো, তোর হাতে চলতে কষ্ট হইতো, আমি আল্লাহ তুলে সুন্দর একটা পাতা দিয়ে দিচ্ছি। এই পাতাটা আমি তুলে এমনি সামান্য কুটু কুতুরে আমি দেই নাই, শুরু করে দেই নাই, এটা আমি প্রশস্ত করে দিছি, এটা আমি পাতাকরের মতো ছড়াইয়া ছিটিয়ে দিছি, যেন তোর পা রাখতে কষ্ট না হয়, যেন তোর হাঁটতে কষ্ট না হয়, যেন তোর দাঁড়াইতে কষ্ট না হয়। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেমনি করো? বান্দা নাফরমান, কত নাফরমান বান্দা, বান্দারে তুলে 2টা চক্ষু দিছি, চক্ষু দিছি, চক্ষুর উপরে তুলে একটা সামনার ফলে পাতা দিয়ে শুধু চোখটাই তো তুলে দিলে পারতাম, ওই পাতাটা তো না তুলেও পারতাম, কিন্তু তোর চোখটা ক্ষতিগ্রস্ত হবে, ময়লা করবে, সমস্যা হবে, এই জন্য আমি তোর চোখের উপরে একটা সামলার পাতা দিয়া দিছি। এই তোর চোখটারে এই পাতা 2টা, একটা উপরে একটা নিচে, তুই যখন কোন অসুবিধায় পরশ ধুলে বালি আসে, চোখটা বন্ধ করে দিলে তোর চোখটা হেফাজত হইয়া যা। আল্লাহ আল্লাহ আল্লাহকে তোর পাতা 2টা আছে, এটা সাথে আমি কিছু ভ্রু দিয়া দিছি, এটা অথচ চোখের হেফাজত করে, এটা অথচ চোখের ধুলাবালি থেকে রক্ষা করে, অনিষ্টতা থেকে এটা হেফাজত করে। ও বান্দারে তারপরে তুই আগে আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কেমনে করো সে বান্দা? আমি তোরে নাক দিচ্ছি, কত সুন্দর নাক করে একটা নাক ঠান্ডার বন্ধ হয়ে গেছে, আরেকটা নাক দিয়ে তুই নিঃশ্বাস নেস, একটা বন্ধ হয়ে যায়, একটা দিয়ে নিঃশ্বাস নেস। বান্দারে তো যদি 2টা নাকি ঠান্ডায় বন্ধ হয়ে যায়, তুই তোর মুখ দিয়েও নিঃশ্বাস নিতে পারো। ও বান্দা তারপর তুমি কেমনে নাফরমানি করো? বান্দা কেমনে নাফরমানি করো? আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এরপর আমরা কত নাফরমান, কত নাফরমান বান্দারে।